ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। ওয়াকফ বিল নিয়ে মিছিল হচ্ছে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। পাকিস্তান থেকে জঙ্গিরা এসে আমাদের ভারতীয়দের, হিন্দুদের ধর্ম বেছে বেছে নির্মমভাবে হত্যা করে দিয়ে চলে গেল। তারপরেও পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালাতে গেলে পশ্চিমবঙ্গের পুলিশ বলছে এটা সেন্সিটিভ এলাকা। প্রকারান্তরে মেনে নিচ্ছেন তো এই সেন্সিটিভ এলাকায় পাকিস্তান প্রেমীরা থাকে? আমিও আপনাদের সঙ্গে একমত, হ্যাঁ একমত, এবং একমত হয়েই বলছি ভারতবর্ষের মধ্যে শুধু একটা সেন্সিটিভ এলাকা নয়, ভারতবর্ষের মধ্যে থাকা 99% মুসলমান হচ্ছে দেশদ্রোহী। এরা চিরকাল দেশদ্রোহী ছিল, দেশদ্রোহী আছে, আগামী দিনেও এরা দেশদ্রোহী থাকবে। এরা ভারতবর্ষের শত্রু, এরা ভারতবর্ষের কোনোদিন নিজের বলে ভাবেনি। এরা সবাই পাকিস্তানপন্থী, এদের পূর্বপুরুষও পাকিস্তানপন্থী ছিল। মুসলিম লীগকে ভোট দিয়েছিল স্বাধীন পাকিস্তানের জন্য। বিশ্বাস হচ্ছে না তো? আমি তথ্য দিচ্ছি, আপনারা যাচাই করে নিন। 1946 সাল যখন সারা ভারতবর্ষের মধ্যে ভোটাভুটি হচ্ছিল যে কোন অংশটা আদৌ পাকিস্তান হবে কি হবে না, পাকিস্তানের সপক্ষে ভোটে দাঁড়িয়েছিল হচ্ছে মুসলিম লীগ, আর বাকিটা ছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। ভোটের রেজাল্ট কি হয়েছিল জানেন? কংগ্রেস পেয়েছিল 923টি আসন, মুসলিম লীগ পেয়েছিল 425টি আসন এবং কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পেয়েছিল 8টি আসন। এই যে 425টা আসন পাওয়ার পরে দেশের সর্ববৃহৎ, এই দ্বিতীয় সর্ববৃহৎ দল হওয়ার পরে ভারতবর্ষের আকাশে, রাজনৈতিক আকাশে পরিষ্কার হয়ে গেছিল যে পাকিস্তান আজ নয় কাল হবেই। এই 425টা আসন কোত্থেকে পেয়েছিল জানেন? আসাম 31টি আসন, বিহার 34টি আসন, মাদ্রাজ প্রেসিডেন্সি 28টি আসন, বম্বে প্রেসিডেন্সি 30টি আসন এবং সেন্ট্রাল প্রভিন্স অর্থাৎ আজকের দিনের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, সেখান থেকে 13টি আসন, উড়িষ্যা 4টি আসন। আমি এই কথাগুলো কেন বললাম জানেন? কারণ সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে এই যে কটা জায়গার নাম বললাম এদের কারোর কিন্তু পাকিস্তানে যাওয়ার কথা ছিল না। পাকিস্তানের প্রস্তাব হয়েছিল শুধুমাত্র বাংলা আর পাঞ্জাবকে নিয়ে, তাই ওখানকার মুসলমানরা মুসলিম লীগকে ভোট দিয়ে পাকিস্তানের সপক্ষে থাকবে, এটা স্বাভাবিক ছিল। কিন্তু ভারতবর্ষের মূল ভূখণ্ডের এই সমস্ত মুসলমান যাদের পাকিস্তানে যাওয়ারই কথা ছিল না, তারাও কিন্তু সেদিনকে পাকিস্তানের সমর্থনে মুসলিম লীগকে ভোট দিয়েছিল। এবং আরও পরিসংখ্যান শুনলে অবাক হয়ে যাবেন, 1941 সালে এই যে অংশটা ভারতবর্ষের মূল ভূখণ্ড যেটা পাকিস্তানে যায়নি, সেটার জনসংখ্যা ছিল হচ্ছে 4,24,00,000। আর 1951 সালে অর্থাৎ স্বাধীন ভারতবর্ষের জনগণনা সেন্সাস বলছে ভারতবর্ষে মুসলমানের সংখ্যা ছিল 3,54,00,000। অর্থাৎ 70 লাখের মতন মুসলমান এখান থেকে কিন্তু পাকিস্তানে গিয়েছিল, ভোট দিয়েছিল সবাই, কিন্তু পাকিস্তানে গিয়েছিল মাত্র 70 লাখ। আর এই যে 3.5 কোটি মুসলমান, 3,54,00,000 মুসলমান যেটা নেহেরুর বদান্যতায় ভারতবর্ষে রয়ে গেল, এদেরই বংশধর হচ্ছে আজকের এই 18 কোটি মুসলমান যারা দেশদ্রোহী, পূর্বপুরুষের মতন একই ডিএনএ বহনকারী দেশদ্রোহী এরা। এবং অবাক হয়ে যাবেন এটা ভেবে যে পাকিস্তানের সেন্সাস বলছে 1951 সালে পাকিস্তানে 72 লক্ষ বেঘর মানুষ ছিল, অর্থাৎ শরণার্থী ছিল যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানে প্রবেশ করেছিল। মিলে যাচ্ছে আমার কথা? আমি তাই এই সমস্ত দেশদ্রোহীদের ভারতবর্ষ থেকে বের করে দেওয়ার দাবি জানাচ্ছি। আমি নরেন্দ্র মোদীজির কাছে প্রার্থনা করছি, হাত জোড় করে প্রার্থনা করছি যে আপনি যে চেয়ারে বসে বলছেন না সবকা সাথ সবকা বিকাশ, এই চেয়ারে কিন্তু আপনাকে কোনো সেকুলার বা কোনো মুসলমানরা বসায়নি, আমাদের মতন হিন্দুরা রক্তকে জল করে লড়াই করে আপনাকে ওই চেয়ারে বসিয়েছে, শুধু একটাই কারণে যাতে হিন্দু সুরক্ষা থাকে এবং ভারতবর্ষকে যাতে হিন্দু রাষ্ট্র করা হয় সেই জন্য। তাই মোদীজির কাছে একটাই আবেদন করব, তাড়িয়ে দিন এই সমস্ত দেশদ্রোহীদের, এই সমস্ত দেশদ্রোহী মুসলমানদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করুন। যদি একান্তই না করতে পারেন তাহলে এদের ভোটাধিকার কেড়ে নিন, নাগরিকত্ব কেড়ে নিন, ভারতবর্ষে যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে এরা থাকে। এটা কিভাবে হতে পারে একটা সভ্য দেশে যে দেশদ্রোহী আর দেশপ্রেমী দুজনের একই অধিকার? পৃথিবীতে কোথাও নজির আছে? আমরা ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র চাই হচ্ছে এপিজে আব্দুল কালাম, আব্দুল হামিদ এবং ঝন্টু আলী শেখ, এদের মতন মুসলমান যারা ভারতবর্ষকে মা ভেবেছে, ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতবর্ষকে মা ভেবেছে, কিন্তু শরিয়া আইন চালু করার, ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন যারা দেখছে, সেই সমস্ত মুসলমানের নাপাক পা এই ভারতবর্ষের মাটির মধ্যে আমাদের চাই না, আমরা চাই না। তাই আমার কথার সঙ্গে যদি আপনারা একমত হন তাহলে জনমত গঠন করুন, কারণ একমাত্র জনমতই হচ্ছে আমাদের দাবি আদায়ের মূল ভিত্তি। আর্যপুত্র শুভঙ্কর ইনি বলছেন ভারত পাকিস্তানের ম্যাচ হচ্ছে, সেখানে বলছে পাকিস্তান জিন্দাবাদ। ওয়াকফ বিল নিয়ে আন্দোলন চলছে, সেখানে বলছে পাকিস্তান জিন্দাবাদ। সব জায়গায় কি এইভাবে পাকিস্তান জিন্দাবাদ বলে কি জেতা যাবে নাকি? আদৌ আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা আমাদের এই রাজ্য বা আমাদের এই পুরো ভারতের মানুষ বুঝতে পারবে? কোনো না কোনো দিন ভারতের মুসলিমরা বুঝতে পারবে। উনি বলছে 99% মুসলিমই দেশদ্রোহী। তোমার এই বিষয় নিয়ে কী মত? দেখো, আমার এই বিষয় নিয়ে কোনো মত নেই, কারণ আমি বলতে পারি একটাই কথা যে সব মুসলিমরা দেশদ্রোহী না। আমার মনে হয় সব মুসলিমরা হয়তো দেশদ্রোহী না, কারণ এপিজে আব্দুল কালামের মতন মুসলিমরা আমাদের দেশের একটা হীরা বলতে পারো, আমাদের দেশের একটা হীরা, আমাদের দেশের গর্ব। এপিজে আব্দুল কালামের মতন আরও অনেক মুসলিম আছে যারা আমাদের দেশের গর্ব। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে এমন মুসলিম আছে যারা দেশদ্রোহী ছাড়া তাদেরকে কিচ্ছুই বলা যায় না।
সত্যিই তো পাকিস্তানের মতন দেশ থেকে আমাদের পেহেলগাঁও এসে কতগুলো লোককে মেরে দিয়ে গেল। তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মানুষ পাকিস্তানের পতাকা পোড়াতে পারছে না, মানুষ পাকিস্তানের পতাকা মানে রাস্তায় আঁকবে, মানুষ হেঁটে যাবে, সেটা করতেছে না, কারণ বাংলার পুলিশ বলছে এটা সেন্সিটিভ এলাকা, ধর্মর একটা আঘাত লাগবে। আচ্ছা, পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার কি সম্পর্ক একটু বলতে পারেন? পাকিস্তানের সঙ্গে ধর্মর কি আঘাত লাগবে আমি এটা বুঝতে পারলাম না, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, পাকিস্তানে আমাদের ইন্ডিয়ার পতাকাগুলো কিভাবে পাড়ায় সেগুলো কি দেখে না? দেখে না। বাংলাদেশের মতন জায়গায় যেখানে আমাদের ইন্ডিয়ার পতাকা স্কুলের সামনে গেটে লিখে দেওয়া হচ্ছে, ওখানে সবাই ঢুকবে, পাড়িয়ে পাড়িয়ে যাবে, পাড়িয়ে পাড়িয়ে আসবে। কোনো এক জায়গায় বাথরুমে দেখলাম আমাদের ইন্ডিয়ার পতাকা লিখে দেওয়া হচ্ছে, ওখানে বাথরুমে টয়লেট করবে আর ওখানে যাবে। সেই দেশে কি আইন কানুন বলে কিছু ছিল না? নাই না, সেই দেশের আইন কানুন তাদের দেশের কথা বলে, তাদের হয়ে কথা বলে। আর আমাদের দেশের আইন কানুন সেকুলার। আমাদের দেশের আইন কানুন হলো যে পাকিস্তান না, সব দেশ আমাদের দেশকে কুচ্ছা করবে, নোংরা করবে, জঘন্য করবে, কিন্তু আমরা কাউকে কিছু বলতে পারবো না। যদি আমাদের দেশের মানুষের মধ্যে যদি কোনো প্রতিবাদী কণ্ঠ বা কেউ প্রতিবাদ করতে চায়, তখন আমাদের রাজ্যের পুলিশ এসে তাকে কলারটা ধরে নিয়ে গিয়ে জেলে ধরে দেবে, কলারটা ধরে নিয়ে। কেন এই জিনিসটা হয় না অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে? পাকিস্তানে হয় না, বাংলাদেশে হয় না, আরও অন্য দেশ আছে, সেসব দেশে কেন হয় না? সেসব দেশে তো বিন্দাসভাবে আমাদের দেশের পতাকাকে প্রচণ্ড পরিমাণে তারা পাড়িয়ে যায়, টয়লেটের সামনে লিখে দেয়, টয়লেট লোকে করে, আরও অনেক রকমভাবে হেনস্থা করে, মানে অনেক রকমভাবে অপমানিত করার চেষ্টা করে আমাদের দেশকে। কেন এরকম করে? তো তখন কি পারবে আমাদের রাজ্যে বা আমাদের দেশের পুলিশকে সেই দেশের কয়েদিগুলোকে ধরতে? কই সেই দেশের পুলিশরা তো তাদের উপরে কোনো স্টেপ নেয় না। কেন আমাদের দেশের পুলিশ বারবার পাকিস্তানকে কিছু বলতে গেলে, বাংলাদেশকে কিছু বলতে গেলে তখনই আমাদের রাজ্যের পুলিশ স্টেপ নেয়? তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য কোথাও না কোনো পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কানেক্ট হয়ে গেছে শুধু তাদের খুশি করার জন্য? যদিও তাদের দেশ থেকে আমাদের দেশটা অনেকটাই বড়, যদি বড় থাকার সত্ত্বেও আমরা তাদের কাছে সবসময় নত হতে চাই, বা কিছু কি এমন রাজনৈতিক কারণ আছে যেই কারণের জন্য যে ভোট ব্যাংক কমে যাবে বা আমাদের তারা ক্ষমতায় আছে, ক্ষমতা থেকে হয়তো তারা সরে যেতে পারে? এই তো কয়েকদিন আগে বারাসাতের মতন একটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে পাকিস্তানের পতাকা মনে হয় কিছু যুবক আঁকছিল যাতে সবাই ওখান থেকে পাড়িয়ে পাড়িয়ে যাবে। সেইখানে গিয়ে দেখলাম পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে থানায় ভরে দিয়েছে। সেখানে গিয়ে পুলিশ তারা অ্যারেস্ট করে থানায় ভরে দিচ্ছে। এখন জানি না আমাদের বাংলার লোক বা তথা বাংলার মানুষ এটা কি কতটা বুঝবে, কতটা জানি। তবে আমার বক্তব্য একটাই যে বাংলায় আমরা এমন মুসলিম চাই, এমন মুসলিম ভাই চাই যারা হিন্দু মুসলিম ভাই ভাই। আর বাংলা আমরা এমন মুসলিম চাই যারা আমাদের ভারতের জন্য, আমাদের ইন্ডিয়ার জন্য যাদের দেশপ্রেম থাকবে, আছে, ছিল, আছে এবং থাকবে, তাদের প্রতিও আমাদের ভালোবাসা আছে, ছিল এবং থাকবে। বাংলা বা তথা পুরো ইন্ডিয়ায় আমরা এমন কোনো মুসলিম চাই না যারা ইন্ডিয়ায় খাবে, ইন্ডিয়ায় হাঁকবে, ইন্ডিয়ায় ঘুমাবে, ইন্ডিয়ার মেয়েদের সঙ্গে বিয়ে করবে, ইন্ডিয়ায় সন্তান জন্মগ্রহণ করবে, ইন্ডিয়ার হিন্দু মেয়েদেরকে বিয়ে করবে, বিয়ে করে তারপরে তারা নারা লাগাবে পাকিস্তান জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বা ভারত মুর্দাবাদ। ভারত মুর্দাবাদ তারা নারা লাগাবে, এখানে খাবে, এখানে থাকবে, এখানে বসে সব কিছু করবে, বাট তারপর বলে ভারত মুর্দাবাদ। কিন্তু এই নিয়ে তো আমাদের রাজ্য কেন্দ্র কোনোটাই, কোনো সরকারি তো কোনো স্টেপ নেয় না। আমরা কিন্তু এরকম ভিডিও প্রত্যেক নিয়ত সোশ্যাল মিডিয়া দেখি। তবে হ্যাঁ, কিছু কিছু রাজ্যর মুখ্যমন্ত্রী আছে এরকম স্টেপ কিন্তু নেয়, যেমন ইউপি আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, আর এরকম অনেক অনেক রাজ্য, হরিয়ানা আছে, এরকম অনেক অনেক রাজ্য আছে যেই সব রাজ্যর মুখ্যমন্ত্রীরা যদি আমাদের দেশকে নিয়ে কোনো রকম কোনো কেউ কুচ্ছা করার চেষ্টা করে, আমাদের দেশকে নিয়ে যদি কোনো রকম কোনো নোংরা করার চেষ্টা করে, আমাদের দেশকে নিয়ে যদি কেউ কোনো ন্যারেটিভিটি ছড়ানোর চেষ্টা করে, আমাদের দেশে যদি কেউ কোনো হিংসা ছড়ানোর চেষ্টা করে, তো সেই সব দুষ্কৃতী দেশের মধ্যেই থাকে, রাজ্যের মধ্যেই থাকে, তাদেরকে আর বাইরে জঙ্গলে খুঁজতে যেতে হয় না। সেই সব দুষ্কৃতীদের উপরে কিন্তু একদম কড়া স্টেপ নেয় সেই সব রাজ্যের পুলিশ। বাট আমাদের রাজ্যের পুলিশ কেন এরকম টাইপের স্টেপ নেয় না? বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক মেয়েরা আছে, মুসলিম মেয়েরা, তারা হিন্দু ধর্মকে নোংরা নোংরা কথা বলে, বাজে বাজে কথা বলে, কই তারপরে তো তাদের প্রতি কোনো স্টেপ নেয় না। কেন নেয় না আমাদের রাজ্যের পুলিশ? আমি জানি না যে কেন নেয় না। এরকম হিন্দু হোক কি মুসলিম হোক, যে যার ধর্ম পালন করবে, তো এই ধর্ম নিয়ে অনেকে অনেক রকম কুচ্ছা করার চেষ্টা করে, অনেকে এখানে থাকবে, এখানে খাবে, তারপরে বারবার ফিলিস্তিন জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ করবে। একবার তাদের মধ্যে শোনা যাবে না ভারত মাতাকে জিন্দাবাদ, ভারত ইন্ডিয়া জিন্দাবাদ? এটা তো শোনা যায় না। কেন শোনা যায় না? কেন শোনা যায় না? তো এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের রাজ্য তথা আমাদের দেশের পুলিশ কি কোনো এইসব বিষয় নিয়ে কোনো স্টেপ নেবে, বা আমাদের রাজ্যের বা আমাদের দেশের আইন কানুন এইসব বিষয় নিয়ে কি কোনো স্টেপ নেবে? আমি জানি না, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেগুলো কমেন্টে লিখবে। তবে এই যে শুভঙ্কর বাবুর কথাবার্তা শুনে আমি ওনার কথায় সব কথায় সহমত না, তবে কিছু কিছু কথায় আমি সহমত, দেখো, দেশটা যখন স্বাধীন হয়েছিল তখন এপিজে আব্দুল কালামের মতন লোকরাও কিন্তু ছিল স্বাধীন করার সময়। সেই সময় তারা ধর্মের ঊর্ধ্বে গিয়ে দেশকে বাঁচিয়েছে। আর এখনকার মুসলিম দেশ না, আগে তাদের ধর্মকে আগে করবো, তারপরে সব কিছু শেষ করবো, নাকি এরকম একটা প্ল্যান। এখনকার দেখো সবাই যে এরকম, আমি সেটা কিন্তু একদমই বলছি না। এরকম কিছু কিছু উগ্রপন্থী মুসলিম আছে যারা এখানে থাকবে, এখানে হাঁকবে, এখানে ঘুমাবে, আর এখানে এই দেশের হিন্দুদের কিভাবে কমিয়ে দেওয়া যায়, হিন্দুদের কিভাবে হেনস্থা করা যায় সেটাই চেষ্টা করবে। কেন? এটা তো ঠিক না।
তো জানি না এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তো সেগুলো তোমরা তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। তবে চলো ভাই, এই ভিডিওর নিচে মানুষ কি কমেন্ট করেছে আমি কয়েকটা কমেন্ট পড়ে তোমাদেরকে শোনাই। তারা বলছে ভারতের থাকা 99% মুসলিম ভারত বিরোধী, এদের ভারতবর্ষে থাকার কোনো অধিকার নেই। তথ্য দিচ্ছি, যাই চাই করুন, শেয়ার করুন, জনমত গড়ে তুলুন। দেখো এখানে বলছে কথাটা একদম ঠিক, ঠিক আছে, একজন বলছে কথাটা একদম ঠিক। এখানে বলছে আপনি যেভাবে অতীত ভবিষ্যৎ বোঝাচ্ছেন, আমাদের দায়িত্ব নিয়ে আপনার বক্তব্য পরিচয় হিন্দুদের কাছে পৌঁছে দেওয়া উচিত। দাদা আপনি এত পরিশ্রম করে যাচ্ছেন, চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেলাচ্ছেন, কিন্তু তারপরেও কি পশ্চিমবঙ্গের হ্যাংলা ভোটাররা যারা ভিক্ষার ঝুলি নিয়ে 500,000 টাকার জন্য পশ্চিমবঙ্গের সস্তা ভোটারদের কাছে নিজের প্রদেশের ভবিষ্যৎ যতই খারাপ হোক তাতে কিছু যায় আসে না, শুধু 1,500 পেলেই হলো। এটাও কিন্তু আমার একই মত যে বর্তমান সময়ে বাংলার মহিলা বা কিছু কিছু মহিলারা আছে যারা 1,000 টাকা 500 টাকা পেলে সব ভুলে যেতে পারে, অতীত ভবিষ্যৎ তাদের কোনো দরকার নেই, তারা নিজে 1,000 টাকা 500 টাকা পেয়ে খেয়ে বেঁচে আছে, তো এটাই তাদের কাছে যথেষ্ট, এটাই তাদের কাছে যথেষ্ট। দেখো মানুষের কি হলো, ভবিষ্যতে কি হবে এটা তাদের ভাবার দরকার নেই, এখন তারা খেতে পারছে, তো এটাই তাদের কাছে যথেষ্ট। এবার এখানে একজন লিখেছে ঠিক ঠিক কথা দাদা, এখানে একজন লিখেছে, দেখো এখানে কেউ কিন্তু নেগেটিভ কমেন্ট করেনি, তার মানে এটা মানুষ সহমত দিচ্ছে এই ভিডিওতে, ঠিক আছে। এখানে একজন লিখছে সৎ সাহস নিয়ে বলার জন্য ধন্যবাদ। এখানে একজন লিখছে যে বেশিরভাগ মুসলিম যারা ভারত থেকে গিয়েছিল তারা এখনো ভারত ভাগ করতে চায়নি, তারা যদি পাকিস্তান ভাগ করতে অবশ্যই তারা চলে যেত। যাদের নিয়ে মাতৃভূমির প্রতি এত ভালোবাসা তাদের তোমরা জঙ্গি বলো, দেখেছো। এরা যে একদম ঠিক, তো এরা কোনোদিনও ভারতবাসী ছিল না, স্বাধীনতার আগেও আর পরেও। ঠিক বলেছেন, মন মানে না ভারতীয় হিন্দুরা ও তাহলে বাংলাদেশে আক্রমণ করবে, জোর করে বাংলাদেশের হিন্দুদের মুসলিম বানাতে চাইলে বাংলাদেশের হিন্দুদের বলবো সাহস রাখতে, প্রয়োজনে ইন্টারনেটে আন্তর্জাতিক সাহায্যের দাবি করো, ভারতে হিন্দু ও সরকার বিষয়ে ভাবা উচিত। এখানে একজন যে মুসলমানের উপর রাগ কেন এত, বউয়ের কাছে শুয়ে। দেখো ব্যাপারটা হলো মুসলমানের উপর কোনো রাগ নেই, মুসলমান কিছু কিছু মুসলিম ভাইরা আছে যারা ইন্ডিয়ায় থাকে ইন্ডিয়ার হয়ে কথা বলে, যারা ভারতে থাকে ভারত হয়ে কথা বলে, ভারতের ভালো মন্দ নিয়ে কথা বলে। এপিজে আব্দুল কালামের মুসলমানের প্রতি আমরা গলায় লাগাতে যাই, গলায় আমাদের প্রতি কোনো রাগ নেই, তাদের প্রতি কোনো রাগ নেই, কিন্তু যারা ইন্ডিয়ায় থেকে দোগলামি করে, এই যে পেহেলগাঁও যেসব ঘটনা হয়ে গেলো, এইসব ঘটনা নিয়ে যারা মুখ খোলে না, তো তাদের প্রতি কিন্তু আমাদের ভারতীয় হিন্দুদের রাগ আছে, একদম রাগ আছে। আর যারা ভারতে থাকবে, ভারতে খাবে, ভারতে হাঁকবে, কিন্তু ভারতে হিন্দু মুসলিমের মধ্যে বিচ্ছেদ ছড়ানোর চেষ্টা করবে, তাদের প্রতি আমাদের একটু সহানুভূতি একটু ভালোবাসা নেই, এটা বাস্তব, এটাই সত্য। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর অবশ্যই তোমরা এই ভিডিও নিয়ে তোমাদের মতামত জানাও। আর তোমরা যদি আমার মতন কমেন্ট করতে ভালোবাসো, তোমরা আমার ভিডিওর নিচে যাও, এখানে দেখো প্রচুর মানুষ কমেন্ট করেছে, তোমরা কমেন্টগুলো পড়ো, তোমাদেরও মতামত তোমরা একটু জানিয়ে যেও, তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যাবে। আজকের মতন আমি এখানেই শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে থাকো, ততক্ষণ সেফ থাকো, বাই বাই বন্ধুরা।